হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন আমরা খাচ্ছি বসে চা। যে ছেলে, এই যে মা, এই যে ছেলে, সবাই বসে খাচ্ছি চা। তো এই দেখো, দাঁড়াও দেখো, এই যে চা, জল, সবার চা, যে বিস্কুটের কোটো, সব কিছু নিয়ে বসেছি। শরীরটা খুব খারাপ ছিল, ওই জন্য কালকে ঠিকঠাক আমি ক্যামেরার সামনে আসতে পারিনি। তো এই যে আজকে এসে গেছি সকাল সকাল, আর আমি কালকে রাত্রেই বাড়ি চলে এসেছি। তো বাড়ি আসার পর এই যে বাবু, বলো কিছু, বলো বলো। চা খেয়ে পড়া করবো, ওইদিকে তো কি বলো। তোমরা ভালো আছো সব? আমরা ভালো আছি সব। ভালো আছি এখন। আমরা ভালো আছি এখন। কি করবো, চলো চা খাই। এই দেখো বন্ধুরা, দেখেছো আমাদের গাছের লেবু। বলেছিলাম না আমাদের পিছন দিকটায় একটা বড় লেবুর গাছ আছে। তো দেখো কত লেবু হয়েছে। ওর বাবা এখন যাবে একটা দোকানে। এইটা আমার ছেলে বলছে এই লেবুটা গন্ধরাজ, কারণ এটা খুব বড় সাইজের হয়েছে। এগুলো পেকে গেছে। এই লেবুগুলো না প্রচণ্ড রস, প্রচণ্ড, আর খুব সুন্দর খেতে। গন্ধটাও যেমন আর তেমন রস। আর এইটা হচ্ছে গন্ধরাজ, এই বাগানটা হচ্ছে গন্ধরাজ। ওদের দুটো লোক নিয়ে লেবু কথা বললো বাবা, আমার বাবা গায়ে লাগিয়ে। তাহলে তো আমাদের বাড়িতে গন্ধরাজেরও গাছ আছে তো? হ্যাঁ, আমাদের এই যে ছেলে বলছে, বাবু বলতো গন্ধরাজের গাছ আছে। গন্ধরাজের আছে, এমনি লেবুর আছে, পাতি লেবুর আছে। না বাবা, এটাই পাতি লেবু, একটা গাছেই দুটো ধরে। তো এই যে কত লেবু। এই যে দেখো বন্ধুরা, এই যে আমার কর্তা মশাই উঠছে কাঁঠাল মারার জন্য। খাড়া দেবো? দাও, খানাটা দাও, দাও। ও কি করে দেবে, তুমি দাও না। আমার আবার হাই এই গায়ে পড়ে না আঠা। কাটা হয়ে গেছে, কাটা হয়ে গেছে। বড় হয়েছে তো শাড়িটা, আটাটা গায়ে পড়ে না। না না, পড়বে না। আমাকে সাবধানে নামো, মাকে দিয়ে দাও। ঘেরা মতে আছে, বেশ বড় হয়েছে তো, অনেকটা বড়। দেখো দেখো দেখো, বেশ বড় হয়েছে। বললুন তা সেটা কি বলি আমি, সব বড় সাইজ হয়েছে। এই যে দেখো বন্ধুরা কত বড় হয়েছে। পাকবে পাকবে, এই দেখো কি হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে। তো দেখো কাঁঠালটা কত বড়। এই কাঁঠালটা দেখেছো কত বড়, কিন্তু একটাই হয়েছে। তোমাদের আগেও দেখিয়েছি যে কাঁঠাল গাছে একটাই কাঁঠাল হয়েছে, তাও আবার এটা মানসিক করে হয়েছে। বলতে মানে বলা হয়েছিল যে কাঁঠাল হলে একটা কাঁঠাল দেয়া হবে, একটাই হয়েছে যেহেতু সেহেতু তো দিতেই হবে, তাই না? ওর জন্য পারলো। মা কালকে নিয়ে যাবে বৈষ্ণব গোসাইয়ের কাছে, মানসিক আছে তো, মা কালকে নিয়ে যাবে।
তারপর অনেক অনেক কাঁঠাল হবে আমাদের কাছে। কি করে? ওই যে ঠাকুর বলে দেবে যে এবার অনিরুদ্ধদের গাছে অনেক কাঁঠাল হবে। তাহলে একটা কাঁঠাল দিলে অনেকগুলো কাঁঠাল কি করে হবে? গাছে ফুটবে আবার আটবার। কেন? এটাই সিস্টেম। ঠাকুর দেবে। তো এই যে আমার ছেলে বলছে একটা কাঁঠাল দিলে কি করে অনেকগুলো কাঁঠাল হবে। তো এই যে দেখেছো কাঁঠালটা? আটাটা ঝরে যাবে। পাইলে ছেড়ে দিলেই চলে যাবে। গামছা কানলায় ধারে কেউ যা লেগে গেছে। হাত দিন আর 2 হাত দিন তেল দিয়ে These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. I take a hit and still finish in one. Memory lane isn't that too far away from us, yeah. The ones we keep close, we should never let go. So tell me who you love, baby. Take a moment to unwind, face yourself and realign yourself with the world, baby. Breathe slow, baby.
আমি এসে গেছি ফাইনালি রান্নাঘরে রান্না করার জন্যে। মায়ের তো একাদশী, মা তো আজকে একটু ছোঁয়া নাড়াগুলো কম করবে, ওই জন্য এই দেখো মিক্সিতে আজকে মশলা করব। আজকে আর শিলপাটায় মশলা হবে না, তো মিক্সিতে মশলা করব। মশলা হচ্ছে জিরে দিয়েছি, জিরে, আদা, লঙ্কা, পেঁয়াজ, টমেটো সব কিছু দিয়ে পেস্ট করে নেব, আর হবে মাছের ঝোল। চলো দেখাচ্ছি। কড়াইয়ে দিলাম আলু ভাজা, আর ভাত হয়ে গেছে। ভাতের মধ্যে ডাল সেদ্ধ দিয়েছি, ডাল সেদ্ধ, আলু ভাজা, মাছের ঝোল, মা ছেলের খাবার। আর বিশেষ কিছু করছি না, কারণ ওর বাবা নেই, ডিউটিতে গেছে। মা তো আজকে খাবে না, মায়ের একাদশী। আর শুধু খাবো হচ্ছে আমি আর ছেলে। তো এই ডাল সেদ্ধ দিয়েছি, আর হচ্ছে আলু ভাজা, মাছের ঝোল। এই যে আমার আলু ভাজা হচ্ছে। ছেলে তো আলু ভাজা ভীষণ ভালোবাসে, সকলেই জানো যে একটু আলু ভাজা করে দিলে ছেলে ভাত খেয়ে নেয়। এই যে আলু ভাজা হচ্ছে, কড়াইয়ে ভাজছি মাছ ভাজা বসিয়েছি। তো এবার হবে ঝোল। আর কাঠের জালে রান্না হচ্ছে, মা জাল দিচ্ছে ওদিকে, আর আমি এদিকে বসে বসে রান্না করছি। আমি তো বলেছি যে আমি ভালো পারি না কাঠে, মা দিচ্ছে যা, আর আমি এদিকে বসে রান্না করছি। আলু ভাজা হয়ে গেছে, আর মাছটা ভেজে নিই। তারপরে পটল দেবো, কাঁচকলা দেবো, বেগুন দেবো, সব কিছু দিয়ে মাছের ঝোল বানাবো। কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি হচ্ছে আলু আর পটল ভাজতে। আলু পটলটা ভালো করে ভাজা হয়ে যাক। এই যে বন্ধুরা দেখো ফাইনালি মশলাটা কষানো হয়ে গেছে। তো এই যে একদম কষানো রেডি। এবার দেবো জল। আলু, পটল, কাঁচকলা দেয়া আছে, বেগুনটা তো জল দেবো, তারপরে ঝোলটা ফুটবে, তারপরে বেগুনটা দেবো। তো এই যে আমার কষা রেডি। হ্যালো গাইস, আমি স্নান করে এখন স্যান্ডউইচ খাবো। আর এই যে ছেলে স্নান করে আবদার যে স্যান্ডউইচ খাবে, তোমাদের দেখায়। যে কেটে নেবে না, আমি বলছি যে মিডিল বরাবর কেটে দিই, না কেটে নেবে না, ও গোটাটাই নেবে। একটা, তারপর ওপরে বাটার দেওয়া আছে, তার উপরে আবার আরেকটা দিয়েছে, দিয়ে স্যান্ডউইচ খাচ্ছে। ওর না স্নান করলে জানো তো বন্ধুরা, স্নান করলে ওর খুব খিদে পায়। ও স্নান করে 1 সেকেন্ড দাঁড়াতে পারবে না। ও আমার বাবা ছিল, মানে আমার বাবা বলতে আমার শ্বশুরমশাই ওরমই ছিল। ওই যে স্নান করে 1 মিনিটও দাঁড়ানোর সময় থাকতো না, স্নান করে কিছু না কিছু দিতেই হবে। তো বলে কি স্নান করা হয়ে গেল, বললাম ভাত খা, না অল্প খিদে পেয়েছে, মানে বেশি না, বেশি খিদে পেলে ভাত, তো এখন পেয়েছে অল্প খিদে, তার জন্য স্যান্ডউইচ। তো এই যে এখন ছেলে মজা করে স্যান্ডউইচ খাবে, আর আমার ঝোলটা বসিয়েছি, ঝোলটা এখনও হয়নি, মাছের ঝোলটা নামিয়ে স্নান করবো। এই যে ছেলে খাচ্ছে মজা করে স্যান্ডউইচ। ও এক কামড় দিয়ে দিই, কেমন হচ্ছে বল, ছোটো দেখা হাতে দেখা, বলে ওয়াও। ওই যে ছেলে বলছে ওয়াও হয়েছে। চলো এই যে ছেলে খাচ্ছে স্যান্ডউইচ, চলো আমি ও ঘরে যাই, একটু দেখি তরকারিটা কেমন হলো। এই যে ফাইনালি আমার মাছের ঝোল হয়ে গেছে। তো এই যে সবজি দিয়ে মাছের ঝোলটা করলে কি ওর বাবা বেশ ভালো খায়, শুধু মাছের ঝোলটাও ভালোবাসে, কিন্তু সবজি দিয়ে করলে আর একটু ভালো খায়। শুধু তো আলু দিয়ে মাছের ঝোলটা খেতে পারে না, ওর জন্য পটল, বেগুন, তারপর কাঁচকলা এগুলো দিই। তো এই যে ফাইনাল আমার মাছের ঝোল রেডি। কেমন লাগছে বলো? এই যে রুই মাছের ঝোল রেডি। এই বন্দুকটাকে তুলে দেখাও। এই বন্দুকটাকে আমি রেস্কিউ করে এনেছি, আর আমার মায়ে এটাকে খাটের ডয়ারের মধ্যে ভরে রেখেছিল। বলো পুজোর সময় নেয়া, কিন্তু আমায় দেয়নি। আজকে আমি বার করলাম। কে শুনে না বার করলাম। আর খুশি তো? হ্যাঁ। আচ্ছা, এই যে স্নান করে এসে দেখছি খাটের টায়ার খুলেছে,
তো খাটের ডয়ার খুলে ও বন্দুকটা বার করছে। তো আমি স্নান করে এসে একটু বকলাম, তারপর দেখলাম না, বকাটা আমার অন্যায়, কারণ বন্দুকটা তো ওরই, তাই না? আমি যতই ভরে রাখি কিন্তু বন্দুকটা তো ওরই। আমি কিন্তু ভরেই রেখেছিলাম, যে প্রচুর খেলনা জানো তো বন্ধু, প্রচুর, মানে ওকে ওর দিদু কিনে দেয়, আমরা দিই, প্লাস ওর পিসিমণি দেয়। তো এত খেলনা, কিন্তু একটা খেলনা না ওর গোটা থাকে না, ওর একটা খেলনা গোটা থাকে না, ও সব খেলনা ভেঙে ফেলে সব সময়, ও ভেঙে। ওই জন্যে ওই যে আমি এটা পরে রেখেছিলাম, এটা পরে রাখার জন্যে এটা কিনে দিয়েছিল হচ্ছে আমার বাতকুল্লা ছোটো মার শাশুড়ি। তো ওই মাসিমা মেসোমশাই হচ্ছে মিলিটারিতে থাকে, তো মেসোমশাইয়ের সঙ্গে ও একদিন ভিডিও কলে বলেছে যে তোমার মতো একটা বন্ধু কিনে দেবে আমাকে, মানে তোমার মতো ওই গানগুলো। তো সেগুলো তো সত্যিকারের, তাই না বন্ধু বলো তো? তো সেই জন্যে মেসোমশাই মাসিমাকে বলেছিল যে তুমি একটা ওর জন্য বন্দুক কিনে দিও। তো এই বন্দুকটা পাঠিয়ে দিয়েছিল মাসি আরবার পুজোর সময়। আমি রেখেছিলাম পরে, এই যে ছোট্ট ছোট্ট গুলি, এই গুলিগুলো দিয়ে না আবার মারে, জানো তো, মারলে হালকা লাগেও, অল্প একটু লাগে, অল্প একটু লাগে না, লাগেই না। তো বলো সেটা, বলো বলো। এগুলা গুলিকাটা দিলে রাখতে বেরোবে না, শুধু লাগবে না, মানে শুধু একটু টাচ হবে আর তারপরে নিচে পড়ে যাবে, একটু টাচ হবে তারপরে পড়ে যাবে। তো যে বলছে লাগবে না বা রক্তও বেরোবে না, এটা একটু টাচ হবে তারপরেই পড়ে যাবে। তো এই যে স্নান হয়ে গেছে কমপ্লিট, এবার ছেলেকে খেতে দেবো, তারপরে আমি খাবো। বললে কি তোমার উপরে শ্যুট করবো। তো এই যে তারপর এই যে করেছি হচ্ছে ভাতের মধ্যে ডাল সেদ্ধ দেওয়া আছে, কারণ ডাল সেদ্ধটা ছেলে অত পছন্দ করে না, তাই আমি বার করিনি। এই যে এখানে আছে আলু ভাজা আর মাছের ঝোল, মাছের ঝোল, আলু ভাজা আর ডাল সেদ্ধ। এই হচ্ছে আমাদের মা ছেলের খাবার, কারণ আজ তো মা কিংবা মায়ের ছেলে কেউই নেই বাড়িতে, ওরা খাবে না, তো ওনাদের জন্য নয়, শুধু আমার আর আমার ছেলের জন্য। চলো বন্ধুরা, তো তোমরা তো জানোই যে এই টাইমে আমি বাই বলি, কারণ ছেলেকে খাওয়ানো অনেকটা একটু ব্যস্ত হয়ে পড়ি। তো সেই কারণে আজকেকার মতো বাই। তবে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, কী বলবো, স্বাভাবিক থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, স্বাভাবিক থেকো, আর একটু আমার সঙ্গে থেকো, একটু আমাকে ভালোবাসো, একটু আমাকে সাপোর্ট করো। তোমাদের আশীর্বাদ ছাড়া বা তোমাদের এগুলো ছাড়া তো আমি বড় হতে পারবো না, তাই না বলো? তোমরা যদি আমার সঙ্গে না থাকো তাহলে তো আমি কিছুই করতে পারবো না, তাই না বলো? তো একটুখানি আমার সঙ্গে থাকো, একটু আমাকে সাপোর্ট করো, একটু ভালোবাসো। এবং এমনকি আমি হচ্ছে একটা হাউস ওয়াইফ, আমার কিন্তু অত জ্ঞান বুদ্ধি বা অত সত্য আমি হয়তো বুঝি না। তো যদি কোনো ভুল ত্রুটি হয় তো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি সেই পয়েন্ট থেকে নিজেকে সরিয়ে নেবো বা শুধরিয়ে নেবো। তো চলো, আর কিছুই বলার নেই, তো না আর কিছুই বলার নেই। মা শুধু চিন্তা যে মাকে ক্যামেরায় সবসময় আসছে না, তো চলো আর কিছুই বলার নেই। তো এখন হচ্ছে ছেলেকে খাওয়াবো, তো বাই, আর দেখা হচ্ছে আগামী ব্লগে। তো তোমরা দেখতে থাকো, প্লিজ 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 একটুখানি আমাকে সাপোর্ট করো, একটুখানি আমার সঙ্গে থেকো, একটু আমাকে ভালোবাসো প্লিজ। আজকের মতো টাটা।